আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আমার ইউনিক ট্রিক্স ইউটিউব চ্যানেল। বরাবরের মতো হাজির হয়ে গেছি আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে মোটু পাতলু ক্যারেক্টার বানাবেন। আপনার কার্টুন ভিডিওতে মোটু পাতলু তৈরি করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু স্কিপ না করে, তাহলে আপনি বুঝতে পারবেন না কিভাবে মোটু পাতলু ক্যারেক্টার তৈরি করতে হবে। থেকে আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। অনেকে বলে যে ক্রোম ব্রাউজার দিয়ে হয় না, অফরামিনে লাগে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ক্রোম ব্রাউজার দিয়ে। তো আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, এখানে সার্চ করবেন মোটু পাতলু 3D মডেল। তো মোটু পাতলু 3D মডেল লিখে সার্চ করার পর এখানে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি এসেছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবেন এই যে মোটু পাতলু আছে, ডক্টর ঝাটকা আছে, ঘাসি টেরাম আছে, পাতলু আছে। তো আমি এখান থেকে ধরো মোটুর ক্যারেক্টারটা নেব। এখানে ক্লিক করবেন। মোটুর উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি মোটুর ক্যারেক্টারকে এভাবে লাড়িয়ে দেখতেও পারবেন, পুরো আপনি দেখে নিতে পারবেন। তো এখানে ডাউনলোড 3D মডেলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডাউনলোড ওবিজি ফাইলটা ডাউনলোড করবেন। তো এটা এখান থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আপনাদের আরও একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হলো এই অ্যাপ্লিকেশনটা। এটা ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। এখানে সার্চ করবেন জ্যাট এ আর লিখলে প্রথমে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন, তারপরে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আপনি ডাউনলোড ফাইলে চলে যাবেন। যাওয়ার পর এখানে 3 ডট অপশন উপরে এটা ক্লিক করবেন, তারপরে শর্ট বাই এখানে ক্লিক করবেন। তার নিচে ডেট আছে, ডেটে ক্লিক করে একবারে নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে মোটু পাতলু জিপ, এই ফাইলটি ক্লিক করবেন। এক্সট্রাটে ক্লিক করবেন। তারপর এখান থেকে 3 ডট অপশন আবার কোনায় ক্লিক করবেন। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, নিউ ফোল্ডারে ক্লিক করবেন। আপনি এখানে আপনার ফোল্ডারের নাম দিয়ে দেবেন। আমি লিখছি মোটু 3 লিখলাম, তারপর ওকে করে দেবেন। তারপর এখানে এটা স্টার্ট করে দেবেন। এখানে উপরে ফাইলটাতে ক্লিক করবেন, তারপরে আবার মোটু জিপে ক্লিক করবেন, আবার এখানে এক্সট্রাক্ট করবেন। তো এখান থেকে আবার এক্সট্রাক্ট করে দেবেন। তারপর এখন আপনি সরাসরি চলে যাবেন প্রিজমা 3Dতে। তো প্রিজমা 3Dতে আসার পরে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি এখানে আপনার ফাইল নিয়ে নেবেন। ডাউনলোড ফাইলে গিয়ে এখান থেকে মোটুর ফাইলটা নিয়ে নেবেন। আমি মোটু 3 লিখেছিলাম। ফাইলটা নিয়ে নেওয়ার পর প্রথম ফাইলে ক্লিক করে মোটুর জিপ ফাইলটা এখানে ওবিজি ফাইলটি এখানে আনবেন, মোটু ওবিজি। একটু লোডিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে মোটর ক্যারেক্টারটি, কিন্তু এটা অনেক ছোট, তাই এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। তারপর নিচে একটু স্কেল করে দেখবেন, স্কেলে ক্লিক করে এটা 1 আছে, এটাকে 10 করে দেবেন। এখানে 3টাকে 10 করে দেবেন।
তিনটাকে 10 করে দেওয়ার পর এখানে কিন্তু মোটর ড্রেসটা এখন নেই। মোটর ড্রেসটা আনার জন্য এখানে উপরে স্ক্রল করবে, উপরে গিয়ে দেখবেন টেক্সচার, এখানে ক্লিক করবেন। তো টেক্সচার ক্লিক করার পর এখানে মোটু ডিপ পিএনজি ফাইলটা এখানে সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন মোটু ড্রেসটি গায়ে লাগিয়ে গেছে। তো এখন মোটুকে কি সুন্দর দেখাচ্ছে, এটাও এখন মোটর ক্যারেক্টার হয়ে গেছে। তো এইভাবে আপনারা মোটু পাতলু ক্যারেক্টার সিলেক্ট করবে তৈরি করবেন। তো এটা নেক্সট পার্টে আমি দেখাবো কিভাবে হাঁটাতে হবে মোটু পাতলুকে।